নমস্কার বন্ধুরা, স্নেহাস হোম কিচেন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সোয়াবিনের কোপ্তাকারি রেসিপিটি নিয়ে এসেছি। প্রথমে একটি পাত্রে 2 কাপ সোয়াবিন নিয়ে নিলাম। এবার একটি কড়াইতে আমি জল গরম করতে বসিয়েছি। এবার এই জলের মধ্যে আমি সোয়াবিনটা ঢেলে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে সোয়াবিনটা সেদ্ধ হতে দেব। এবার একটি মিক্সিং জারে টমেটো, আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আদা এখানে আমি 1/2 ইঞ্চি মতো ব্যবহার করেছি, আর কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। আবার একটা বাটিতে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে আরও একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার আমার সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, আমি জল নিংড়ে নিয়েছি। এবার আবার একটি মিক্সিং জারে সেদ্ধ করা সোয়াবিনগুলো ঢেলে দিলাম। সোয়াবিন দেওয়ার পর এবার এর মধ্যে আমি 1/2 ইঞ্চি আদা টুকরো করে দিয়েছি। দিয়ে সোয়াবিনটা আমি একদম পেস্ট বানিয়ে নিলাম। এবার এর মধ্যেই আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে আমি এই পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি দিচ্ছি 2 চামচ মতো বেসন। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে পরিমাণটা অল্পই রাখবেন, না হলে সোয়াবিনের আসল স্বাদটা পাওয়া যাবে না। এবার আমি সোয়াবিনের পেস্ট থেকে ছোট ছোট আকারের বল তৈরি করে নিচ্ছি এবং এই কোপ্তাগুলো এইভাবে আমি বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে কোপ্তাটা তৈরি করছি। এইভাবে আমি সব কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি। এই রকম সাইজের কোপ্তাগুলো তৈরি করেছি। এবার কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেলের টেম্পারেচারটা যেন খুব গরম না থাকে এবং গ্যাসটা যেন লো ফ্লেমে থাকে। প্রথমেই নাড়াবেন না, ধীরে ধীরে যখন একটু সময় পরে, তখন কয়েক মিনিট পরে আপনি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখবেন। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, ভালো করে কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। যদি মনে হয় যে সোয়াবিনটা কোপ্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে, তখন আপনারা বেসনের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে আর দিতে হয়নি। এবার আবার আমি বাকি কোপ্তাগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন সব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এমনিও আপনারা খেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি কারিটা বানাচ্ছি। কড়াইতে আবার আমি 2 চামচ সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা আর 1 চা চামচ জিরে আমি দিয়ে দিলাম। গোটা জিরে আর গরম মশলা একটু হালকা গরম হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে, এর মধ্যে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে নাড়িয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম মশলার যে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা ওই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং সময় ধরে ধরে কষতে হবে। এবার যখন প্রায় মশলা কষতে শুরু করেছে, তখন এর মধ্যে
1 চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সময়ও গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, নাহলে দই কিন্তু কেটে যেতে পারে। এবং দেওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। দেখুন মশলা প্রায় কষে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর স্বাদমতো চিনি। নুন আর চিনি পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। দেখুন মশলা কষে গেছে, তেলও ওপরে উঠে এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মশলার সাথে ভালো মেশানোর পরে এটা একটু ঢাকা দিয়ে আমি ঝোলটা ফুটতে দেব। 2-3 মিনিট ফুটতে দেওয়ার পরেই ঝোল যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না। দেখুন কোপ্তাগুলো ফুটে গেছে। এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে সোয়াবিনের কোপ্তা কারি। নিরামিষ দিনে একঘেয়ে সোয়াবিনের কারি না খেয়ে এরকম কোপ্তা বানিয়েও আপনারা খেতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।